আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি, কথা শোনা যায়, ক্লিয়ার আছে। জি, আমরা সকলেই কিন্তু জানি যে মূলত উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর 2025-এর উপর একটি কোর্সের পারপাসে আমরা আজকে যুক্ত হয়েছি। তো আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে। প্রথম 2 থেকে 3 মিনিট আমি হোস্ট হিসেবে যুক্ত থাকবো আপনাদের সাথে, এবং পরবর্তীতে আমাদের ট্রেনার স্যার আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটি পরিচালনা করবেন। তো আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, তাই আমরা জুম লিংকটা সবার জন্য ওপেন রেখেছি। অনেকে একটি ক্লাস করে দেখে দেন আমাদের কোর্সে জয়েন হওয়ার সিদ্ধান্তটি নিতে চায়, সেই কারণে আমরা আজকে ক্লাসটি ওপেন রেখেছি। তো আপনাদের পরিচিত কেউ যদি উইন্ডোজ সার্ভারের প্রতি ইন্টারেস্টেড থাকে, তাহলে আপনারা তাকে ইনভাইট লিংকটা শেয়ার। আর আপনারা কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখবেন। আর কিছুক্ষণ পরে আপনাদের ট্রেনার স্যার যুক্ত হয়ে যাবে। সবাই যদি মিউট করে না রাখেন, দেখা যাবে যে নয়েজ আসবে। নয়েজ আসলে আমরা আমাদের ক্লাসটি সুন্দর মতো পরিচালনা করতে পারবো না। তো সবাই চেষ্টা করবেন আপনাদের স্পিকার গুলো একটু মিউট করে রাখার। আপনারা সবাই কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার কথা জি, কি শোনা ক্লিয়ার যাচ্ছে। শোনা যাচ্ছে? জি জি, শোনা করবেন। জি, যাচ্ছে। শোনা যায়, কথা ক্লিয়ার আছে, সমস্যা নেই। জি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনার স্যার আপনার সাথে যুক্ত হয়ে যাবে। তো আপনারা যদি আপনাদের পরিচয়টা একটু শেয়ার করতেন, যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন বা আপনারা এই মুহূর্তে কি করছেন। কাইন্ডলি আপনারা একটু রাইজ হ্যান্ড করতে পারবেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন, যদি আপনারা একটু শেয়ার করতেন। বুঝলাম না আপনার কথা, আরেকবার বলেন। মানে আপনারা যেখান থেকে যুক্ত হয়েছেন, যদি আপনাদের অডিও কানেকশন গুলো মিউট মানে একটু অন করে একটু শেয়ার করতেন আমাদের সাথে, যে জি, আপনারা কোথা থেকে অবশ্যই। যুক্ত আমি হয়েছেন। জেলা আমি থেকে, ভাঙা থেকে বলছি। আমি সাব্বির, রাজশাহী থেকে বলছিলাম। জি স্যার, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনাকে। আমরা আমাদের উইন্ডোজ আমি সার্ভার। ফার্ম গেট থেকে বলছি, ঢাকা ফার্ম গেট। জি স্যার, ধন্যবাদ আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি যুক্ত হওয়ার জন্য হ্যাঁ, আপনাকে। বললাম আমি ঢাকা ফার্ম গেট থেকে বলছি। জি স্যার, আমরা আমাদের যে উইন্ডোজ সার্ভার কোর্সটি 3 মাসের, এটি অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমেই করাই। আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন, আমাদের ট্রেনার স্যার ক্লাস নেয়, সেটা আপনারা দেখে কোর্সে অ্যাডমিশন নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। এবং আগামীকাল সকাল 9টা 30 থেকে আমাদের শুরু হচ্ছে। আপনারা চাইলে আগামীকাল সরাসরি ঢাকার কারণ বাজার ব্রাঞ্চে চলে আসতে পারেন। সরাসরি আমাদের অফিস লোকেশনে এসে আমাদের ক্লাসটি করতে পারবেন আগামীকাল। অফলাইন ক্লাস আমরা উন্মুক্ত রেখেছি সবার জন্য। আর কিছুক্ষণ পরে আপনাদের চ্যাট বক্সে লিংক দিয়ে দিব। আপনারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন। যাবতীয় তথ্য খোকন আপনাদের ভাইকে কাছে। আগে ইয়া করেন, ওই যে স্ক্রিনটা অফ ভাই, করেন, তার ভিডিওটা অফ করেন, ভিডিও অফ অফ করেন। করেন ভিডিও। খোকন ভাই। আর কিছু সময় ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন, ট্রেনার স্যার আর কিছুক্ষণের মধ্যে যুক্ত হয়ে যাবে। আহ শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি মামুন। আপনি ম্যাডাম শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছেন? জি। হ্যালো। ট্রেনার স্যার, আপনি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটি পরিচালনা করুন, এবং আপনাদের চ্যাট বক্সে আমি একটি রেজিস্ট্রেশন লিংক দিয়ে দিব। যারা আজকে ক্লাসে গেস্ট হিসেবে যুক্ত আছেন, তারা লিংকটিতে রেজিস্ট্রেশন ফিল আপ করে ফেলুন, এবং পরবর্তীতে আপনাদের সাথে আমাদের প্রতিনিধিরা যোগাযোগ করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানে আমার কথা কি শোনা যায়? কোনো সমস্যা হচ্ছে কিনা? না, শোনা যায়, ঠিক আছে, সমস্যা নাই। নয়েজটা ওকে। বেশি আসছে। আমার এখান থেকে নয়েজ আসতেছে। আচ্ছা ভাইয়া, যাদের মাইক্রোফোন গুলো আছে তাদের একটু বন্ধ করে দেন, কারণ অনেকেরই আছে মাইক্রোফোনটা আছে। একটু বন্ধ করে দেন, কারণ এটার কারণে নয়েজ আসতেছে অনেকেরই। আচ্ছা, এনিওয়ে, যেটা আহ, আমি যেটা এখন করছি, আমি একটু শেয়ার দিচ্ছি আপনাদের জন্য। এনিওয়ে, স্যার, আপনার ভয়েসটা একটু দূর থেকে আসছে মনে হচ্ছে।
এই খোকন ভাই, আপনার ভিডিওটা অফ করেন না ভাই, আপনাকে আর দেখতে পাচ্ছি না। এক মিনিট, আমি আবার নতুন হয়ে একটু জয়েন করি। এক মিনিট, আমাকে একটু একটা মিনিট। আচ্ছা, আহ, আহ, যেটা হলো, আমি এখন শেয়ার তো দেখতে পাচ্ছেন। এখন কি কথা শোনা যায়, মানে কোনো কাপাকাপি বা কোনো কিছু আসতেছে কিনা, স্পষ্ট কিনা? জি, শোনা যায়। এখন স্পষ্ট হচ্ছে। আচ্ছা জি, আচ্ছা, ওকে, শোনা ঠিক যাচ্ছে। আছে। আচ্ছা, এনিওয়ে, আচ্ছা, যে কথা বলতেছিলাম সেটা হলো, সে- আহ, যে কথা বলতেছিলাম সেটা হলো, আহ, আজকে আমরা যে কোর্সটা করাচ্ছি, আপনাদের নতুন কেউ আছেন? না আমি একটু সিলেবাসটা সম্পর্কে একটু বললে ভালো হয় আপনাদের জন্য। জি, আমি নতুন। আচ্ছা, তাহলে আমি একটু সিলেবাসটা একটু বলি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা যে ব্যাচটা শুরু করছি সেটা হলো উইন্ডোজ সার্ভার 2025। এই উইন্ডোজ সার্ভার কোর্সটা যদি আপনারা করেন, তাহলে যে সার্টিফিকেশনটা পাবেন সেই সার্টিফিকেশনটার নাম হলো উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট। আচ্ছা, যেটা হলো যে যে কোর্সটা আমরা করাচ্ছি সেটা হলো উইন্ডোজ সার্ভার হাইব্রিড। এটা আসলে দুইটা মডিউল নিয়ে আসলে এই কোর্সটা শুরু হয়। সেটা হলো এজেড 800 এবং এজেড 801।
অ্যাডমিনিস্ট্রেটিং উইন্ডোজ সার্ভার হাইব্রিড কোর ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিং উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট। এখন এই কোর্সে যা আমরা শিখবো সেই কথাগুলো আসলে আমরা একটু বলছি, যে এটা ইন্টারন্যাশনাল এক্সামে আমাদের আসবে। সেটা হলো যে deploy and manage activity domain service in on premise cloud environment। তার মানে আমরা ঠিক আছে, ইসে আপনার অর্গানাইজেশন যদি সেন্ট্রালি ম্যানেজমেন্ট করতে চান করতে চান, তাহলে অ্যাক্টিভিটি ডোমেন সার্ভিস দিয়ে করা যায়। এরপরের কথা হলো ম্যানেজ উইন্ডোজ সার্ভার অ্যান্ড ওয়ার্কলোড হাইব্রিড এনভায়রনমেন্ট। কিভাবে উইন্ডোজ সার্ভার কিভাবে আসলে ম্যানেজ করব এবং হাইব্রিড এনভায়রনমেন্ট কিভাবে কাজ করবে সেই জায়গাগুলো আসলে আমরা এখান থেকে শিখে নেব। এরপরের যে টপিকসটা ম্যানেজ ম্যানেজ ভার্চুয়াল মেশিন অ্যান্ড কন্টেইনার, যে আপনারা যদি আমাদের দেশে আসলে দুই ধরনের ক্লাউড সিস্টেম হয়, একটা প্রাইভেট ক্লাউড আর একটা পাবলিক ক্লাউড। যদি পাবলিক ক্লাউড ইউজ করতে চান তাহলে তো ধরেন অ্যাজুর, তারপরে হলো গুগল, এগুলো এডব্লিউএস এগুলো। কিন্তু আমরা আমাদের অফিসটা প্রাইভেট ক্লাউড দিয়ে কিভাবে করব, সেটা হলো মাইক্রোসফটের ভার্চুয়ালাইজেশন যে টেকনোলজি আছে হাইপার-ভি দিয়ে আমরা প্রাইভেট ক্লাউড করব। এরপরে যেটা হলো ইমপ্লিমেন্ট অ্যান্ড ম্যানেজ অন প্রেমিসিস অ্যান্ড হাইব্রিড নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার। এরপরে যে যে টপিকসটা আসলে আমরা কভার করব, মানে কিভাবে আসলে অন প্রিমিসের হাইব্রিড নেটওয়ার্কটা ম্যানেজ করে সেই জায়গাটা নেটওয়ার্কিং এর পার্টটা আমরা এখানে দেখব। এরপরে যে পার্ট হলো স্টোরেজ, ম্যানেজ স্টোরেজ অ্যান্ড ফাইল সার্ভারটা আসলে কিভাবে কাজ করে সেটা দিয়ে আসলে আমরা এখানে দেখব স্টোরেজ ম্যানেজমেন্ট। এরপরের যে পার্টটা এজেড 801 কনফিগার উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডভান্স সার্ভিস। এই উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েটেড কোর্সের যে পার্টটা, সেটা হলো এতক্ষণ আমরা ইনফ্রাস্ট্রাকচার রেডি করছি, এখন উইন্ডোজ সার্ভারটা কিভাবে সিকিউর করব সেই জিনিসটা আসলে আমরা এই টপিকসে দেখব। এরপরের যে পার্টে আছে এরপরে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হলো ডিসি এন্ড ডিআর। আপনার একটা ডিসি সাইড আছে আর ডিআর সাইড, দুইটা সাইজ কিভাবে আসলে কনফিগার করব, কতক্ষণ পর আপ হবে, হাই অ্যাভেলেবিলিটি একদম রিডান্ডেন্ট সিস্টেমটা, এটাকে উইন্ডোজ সার্ভার দিয়ে হাই অ্যাভেলেবিলিটি করব। এরপর হলো ডিজাস্টার রিকভারি, একটা ডিজাস্টার হলে কি সেটা কিভাবে রিকভারি করব সেটা হলো এই পার্টে। এরপরের পার্ট হলো মাইগ্রেট, আমার পিছনে একটা ভার্সন আছে উইন্ডোজ সার্ভার, সেটা মাইগ্রেট করে আসলে আমি নতুন ভার্সনে কিভাবে আসবো এই জিনিস। এরপরে আসছে ট্রাবল শুটিং, এবং ট্রাবল শুটিংটা আমরা করব। এই হলো ব্যাপার। এখন যেটা বলতেছিলাম সেটা হলো যে একটু এক কথা বলি, উইন্ডোজ সার্ভার যে কোর্সটা, এই কোর্সটা আসলে এমন ভাবে ডিজাইন করছে, মানে একটু বিস্তারিত বলি। আগে শুধু সিস্টেম এক্সপার্ট হওয়া যেত, এখন আসলে এই কোর্সে এজ এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ডেইলি লাইফে যে কাজ দরকার হয় সেটা আসলে আমরা এখানে দেখাবো, এবং অ্যাজ এ নেটওয়ার্ক এক্সপার্ট হিসেবে নেটওয়ার্কিং এর যে নলেজ গুলো সেই জায়গাগুলো এখানে দেখাবো। তাহলে নেটওয়ার্ক এক্সপার্টটা এখানে কভার করবো। সেকেন্ড পার্ট হলো স্টোরেজ, স্টোরেজ নিয়ে কাজ করব। স্টোরেজটা কিভাবে কনফিগার হয়, কিভাবে ম্যানেজমেন্ট হয়, ডিএমএস ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ হয় সেই জিনিসগুলো আসলে আমরা এখানে দেখবো। তাহলে গেল নেটওয়ার্ক স্টোরেজ। এরপর আসছে সিকিউরিটি, কিভাবে আসলে সিস্টেমগুলো সিকিউরিটি আন্ডার নিয়ে আসা যায়, সিকিউর করা যায়, এই যে সিকিউরিটি কনসার্নটাও এখানে আমরা দেখবো। এরপর আরেকটা পার্ট আছে হলো সেটা হলো ক্লাউড, ক্লাউডের যে এনভায়রনমেন্ট, যে একটা ক্লাউড কিভাবে কনফিগার করে, কিভাবে ম্যানেজ করে, কিভাবে মেনটেন করে সেই জিনিসগুলো আসলে আমরা এই জায়গাটায় আমরা দেখব। অ্যাজ এ উইন্ডোজ সার্ভার 25 কোর্সটা ইজ এ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আসলে ওইভাবে কোর্সটা ডিজাইন করা হয়েছে। এ হলো ব্যাপার। এখন হলো যে আমরা আজকের যে ক্লাসটা, এটা হলো যারা নতুন আসছেন তাদের জন্য আসলে আমি একটু আহ, খুব দ্রুত সামারি করলাম। এখন আসলে আমি মূলত ডেমো এবং ক্লাসে ঢুকে যাব। উম, এইটুকু মানে এই মানে এই মানে এই ক্ষেত্রে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন, না হয় আমি আসলে ডেমো সেশনে যাব। আপনাদের 5 মিনিট দেওয়া হলো কোশ্চেন করার জন্য। স্যার আমার প্রশ্নটা ছিল হচ্ছে এই যে উইন্ডোজ সার্ভারটা এটা মূলত আমরা কি কাজে ব্যবহার করি? বুঝি নাই।
বলছি আমরা এই যে উইন্ডোজ আপনার সার্ভারটা কথাটা কি আমি কাজে এত ব্যবহার আস্তে করি? আস্তে আমি বুঝি নাই। কথা শোনা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন না। জি, বললাম যে হ্যাঁ বলেন, উইন্ডোজ আপনি জোরে সার্ভারটা বললেন। আমরা উইন্ডোজ সার্ভারটা মূলত কি কাজে ব্যবহার করব সেটা বলছিলাম। আচ্ছা, আপনার সম্পর্কে আমাকে একটু বলেন না, যে আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন এবং কি করছেন সেটা একটু বলেন। আমি বর্তমানে একটা নেটওয়ার্ক সেক্টরে আইএসপিতে লোকাল আইএসপিতে হেড টেকনিশিয়ান হিসেবে আছি, এবং আমি মাইক্রোটিকের কোর্স করেছি, এমটিসিএন এমটিসিআরই কোর্স করেছি, সিসকো মোটামুটি পারি। তো সার্ভার রিলেটেড কাজগুলো আমি পারি না অ্যাকচুয়ালি, বুঝি না সার্ভার রিলেটেড কাজগুলো। শোনা যায় স্যার? আচ্ছা, ওকে, আমি বুঝে গেছি। যে দেখেন, জি আমার একটা সুইচ আছে, এই সুইচে উইন্ডোজ 10 ইউজ করলাম, উইন্ডোজ 11 ইউজ করলাম। আপনার কোশ্চেন উত্তরটা উইন্ডোজ 7 আছে। আমি বলেন। এই সুইচের আন্ডারে আমি এই মেশিনগুলো আসলে আমি কানেক্টেড করলাম এই সুইচের সাথে। এই নেটওয়ার্কটাকে বলা হয়, যদি বলি, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আর টোপোলজিটা হলো স্টার টোপোলজি। স্টার টোপোলজি, ঠিক জি আছে। এখন এখানে আমি প্রিন্টার শেয়ার দিতে পারবো, ফাইল শেয়ার দিতে পারবো, সবকিছুই আমার চলবে এই নেটওয়ার্কে। কিন্তু একটা ফাইল যদি শেয়ার করেন, তাহলে 10 জনের বেশি ব্যবহার করতে পারবে না, পুরো ফাইলটা নেটওয়ার্কে মানে ইনসিকিউর অবস্থায় থাকবে। লোকাল প্রিন্টারও করতে পারেন, শেয়ারও করতে পারেন, সেটা কোনোটাই সিকিউরিটি থাকবে না, এবং কোনো কন্ট্রোল থাকবে না, কে কি কাজ করলো সেটার কোনো ম্যানেজমেন্ট থাকবে না। আপনি উইন্ডোজ 10 11 দিয়ে আপনার অফিস চালাইতে পারবেন। আপনি যদি চান যে এগুলো, এই ইউজাররা মানে পুরো নেটওয়ার্কে কোনো ধর সিকিউরিটি থাকতে কিছু হবে, বললাম আমি। ফাইল একজনে ইউজ করতে পারবে না, আর একজনের ফাইল একই সাথে সবাই ব্যবহার করতে পারবে, সিকিউরিটি দিতে পারবে, ম্যানেজ হবে একজন সেন্ট্রাল আইটির মাধ্যমে। যদি আপনি করতে চান, তখনই আসলে আমার একটা সার্ভার বসাইতে হবে, তখনই আসছে উইন্ডোজ সার্ভার। তাহলে আপনি যদি একটা কোম্পানি যদি সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেশন করতে চান, কোনো বড় ধরনের কোনো সার্ভিস দিতে চান, ধরেন ইআরপি করতে চান, ওয়েব সার্ভার করতে চান, এফটিপি সার্ভার করতে চান, ডিএনএস সার্ভার করতে চান, উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভার করতে চান, আহ, আপনি যদি ধরেন সেন্ট্রালি ম্যানেজমেন্ট করতে চান, এগুলো যদি করতে চান, তাহলে আসলে উইন্ডোজ সার্ভার লাগবে। তার মানে কি, উইন্ডোজ সার্ভারের বেনিফিট হলো, একটা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে আপনি যদি সার্ভিস এবং সাপোর্ট সার্ভিস এবং সার্ভার রিলেটেড কোনো কাজ করতে চান, তখন উইন্ডোজ সার্ভার লাগবে। ভাইয়া কি আপনি কি বুঝছেন? তখন জি এখন জি যে স্যার, নেটওয়ার্কটা, বুঝতে পারছি। তখন হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। জি স্যার, বুঝতে পারছি। ওকে, স্যার, ঠিক আছে। আমাকে শোনা আর যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন না। ও, আমার মাইক্রোফোনে আবার প্রবলেম, তো এই জন্য। স্যার, এই কোর্সের যে আপনি মডিউল গুলা দেখাইলেন, আমার আসলে উইন্ডোজ সার্ভার সম্পর্কে সেরকম জ্ঞান নাই, কিন্তু মনে হলো অনেক কিছুই দেখাইলেন। এরপরে কি আরো আমাদেরকে উইন্ডোজ সার্ভার রিলেটেড কোর্স আরো কিছু করা লাগবে, না এখান থেকেই মোটামুটি আমরা শিখার একটা রাস্তা পেয়ে যাব, যে হ্যাঁ মোটামুটি কিছু শিখলাম, সামনে নিজে নিজেই শেখা যাবে? আচ্ছা, যেটা হলো যে একজন আইটিতে যারা কেরিয়ার গড়তে চায়, তাদের জন্য উইন্ডোজ সার্ভার 25 কোর্সটা হলো একদম ফান্ডামেন্টাল ইনফ্রাস্ট্রাকচার, এবং এটা হলো মানে কি বলবো, একজন ম্যান্ডেটরি কোর্স। এবং এই কোর্সটা আপনি শিখতে পারলে যেটা হলো, অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন হিসাবে আপনার দ্বারটা খুলবে। এবং এরপরে যেটা হলো যে আপনি আপনার নিজের চেষ্টায় নিজেকে আপগ্রেডও করতে পারবেন, এরপর যদি চান কোর্স করতে চান সেটাও পারবেন। কিন্তু এই কোর্সে যেটা হলো যে আপনার ফাউন্ডেশনটা রেডি হবে, এজ এ আইটি যে ফাউন্ডেশন যেটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার লেভেলে, সেই ইনফ্রাস্ট্রাকচারটা এখান থেকে রেডি হবে। ক্লিয়ার দেলোয়ার ভাই? আর কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার স্যার। ওকে, এখন যেটা হলো যে আমি একটা অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করব, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যদি আজকের ক্লাসে আমি একটু ডেমো দেখাবো। আমি একটা স্টোরেজ একটু শর্ট আছে, যে জন্য আমি একটা সার্ভার ডিলিট করে দিচ্ছি।
ভাইয়া শোনা যাচ্ছে? একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ, শিওর শিওর শিওর। ভাই উইন্ডোজ সার্ভারটা হচ্ছে যেটা বলছিলেন, উইন্ডোজ সার্ভারটা যেমন আমরা হচ্ছে নর্মাল যে উইন্ডোজটা দিই এরকম ইন্টারফেসটা, উইন্ডোজের যে ইন্টারফেসটা ওইটা কিরকম আমাদেরকে কি মানে আজকে কি কোনো দেখানো যাবে? আচ্ছা, একটা উইন্ডোজ সার্ভার কিভাবে ইনস্টল হয় সেটা আমি এখন দেখাচ্ছি। নিউ। উইন্ডোজ সার্ভারের উপরে তো হচ্ছে ডিএনএস বা হচ্ছে এফটিপি সার্ভার গুলো সেট আপ করে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এফটিপি, ডিএনএস, ওয়েব সার্ভার, ঠিক আছে, সিকিউরিটি, ভিপিএন, টিপিএন সবই করা যায়। তাহলে আমরা একটা আচ্ছা। উইন্ডোজ সার্ভার কিভাবে ইনস্টল হয় সেটা দেখাচ্ছি। ভার্চুয়াল মেশিন নিউ। আমি এখন সার্ভার একটা সার্ভার উইন 25, আমি একটা সার্ভার ওএস দিচ্ছি। হ্যাঁ, এগুলো আপনাদের ল্যাব রেডি করে দিব। 25 জেনারেশন 2 দিব আমরা। install দিলাম। স্যার এগুলো তো ভিএমআর ভার্চুয়াল বক্স এগুলো দিয়েও করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, করা যাবে। ডেস্কটপ এক্সপিরিয়েন্স ইভ্যালুয়েশন। ইনস্টল। ইনস্টল। ইনস্টল হওয়া শুরু হয়েছে। আচ্ছা, ওই পল্লবী ম্যাডাম বা আপিয়া ম্যাডাম আছেন? হ্যালো হ্যালো। জি স্যার বলুন। আচ্ছা, আমার ওএসটা রেডি হইতে হয়তো 15 মিনিট সময় লাগবে। আপনার যদি কোনো কথা থাকে আপনি বলতে পারেন। জি আচ্ছা স্যার। স্যার তো আমার একটু আজকে কথা মেনলি তো ছিল আমাদের ম্যাডাম, একটু স্যারের সাথে আমার একটু কথা ছিল। স্যার 1 মিনিট স্যার, শুনছেন? হ্যালো স্যার, হ্যালো। ইনস্টল হোক। শুনেন, আপনার কথার আমি উত্তর নিব। আপনি ম্যাডাম একটু কথা বলুক, এরপর ওএস ইনস্টল হোক, তারপর আপনার কোশ্চেন নিব। ঠিক ঠিক হ্যাঁ ঠিক। নেওয়া পার্টিসিপেন্টরাও আছে এবং কিছু পার্টিসিপেন্ট আপনারা গেস্ট হিসেবে যুক্ত হয়েছেন। তো যেহেতু এটা ফার্স্ট ক্লাস, তাই অনেক স্টুডেন্টদের কিউরিসিটি থাকে, তারা একটা ক্লাস করে দেখতে চায়। তো সেই কারণেই আমাদের জুম মিটিং লিংকটা আমরা আজকে ওপেন রেখেছিলাম। তো আপনারা যারা গেস্ট হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা একটি রেজিস্ট্রেশন ফর্ম আপনাদের চ্যাট বক্সে দিয়েছি। আপনারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখবেন। এতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমরা অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে আমাদের কোর্সটি করে থাকি। তো আগামীকাল সকাল 9:30 থেকে আমাদের অফলাইন ব্যাচটা শুরু হয়ে যাচ্ছে। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের ঢাকা কারণ বাজার ব্রাঞ্চে এসে আগামীকাল অফলাইন ক্লাসটা করবেন, তাহলে সরাসরি আমাকে নক করতে পারেন। আমি আমাদের অফিস লোকেশনটা আপনাদের দিয়ে দিব। আগামীকাল সরাসরি 9:30 আমাদের ক্লাসে চলে আসতে পারবেন। এবং যেহেতু আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হলো, তো মূল পর্বের ক্লাসগুলো আমরা এই সপ্তাহ থেকে শুরু করে দিব। তো আপনারা যদি অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড থাকেন, কাইন্ডলি আপনাদের চ্যাট বক্সে দেওয়া রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখবেন। তো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? জি ম্যাডাম। কে পল্লবী ম্যাডাম বলছেন? জি না, আমি মিস ও আফিয়া বলছি। আফিয়া ম্যাডাম।
আচ্ছা, আমি জি। রাজশাহী থেকে দেলোয়ার বলছিলাম। ম্যাডাম, আচ্ছা আমরা ওই যে অনলাইন কোর্স করতেছি আর যেটা অফলাইন, আসলে মানে অ্যাডভান্টেজটা কি দুটার মধ্যে? আমাদের যে কোর্স মডিউলটা স্যার আমরা রেডি করেছি সেটা অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমের জন্য সেম, জাস্ট মাধ্যমটা ভিন্ন। অনেকে কর্মব্যস্ততায় অফলাইনে অংশগ্রহণ করতে পারে না, বা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য অনলাইনটা আমরা রেখেছি, যারা অনলাইন চুজ করে। এছাড়া আমাদের কোর্স মডিউলে কিংবা ট্রেনার স্যারের শেখানোর ধরনের কোনো চেঞ্জ নেই দুইটাতে, দুইটাই আপনারা সেম পাবেন। অনলাইনে জাস্ট আপনাদের ভার্চুয়ালি ল্যাব সেট আপ করে প্র্যাকটিসটা করানো হবে, আর অফলাইনে আপনাদের ট্রেনার স্যার সরাসরি আপনাদের ক্লাসগুলো করাবেন, এতটুকুই স্যার পার্থক্য। তাছাড়া আমাদের কোর্স মডিউলে কোনো চেঞ্জ নেই স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম স্যার। আপনাদের কোর্স রিলেটেড আর কোনো কোশ্চেন কি কারো আছে? আমি তাহলে আপনাদেরকে শেয়ার করতাম, এবং আপনাদের যে আহ, শেখা উইন্ডোজ সার্ভার সম্পর্কিত কোশ্চেন গুলো আছে সেগুলোর উত্তর আমাদের ট্রেনার স্যার আপনাদেরকে প্রদান করবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের যে চ্যাট বক্সে আমি রেজিস্ট্রেশন ফর্মটি দিয়েছি তার রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখবেন, বা আগামীকাল যদি কেউ চান সরাসরি আমাদের অফলাইন ক্লাসে চলে আসবেন সেটিও আসতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপে নক করলেই আমি আপনাদেরকে আমাদের অফিস লোকেশনটা শেয়ার করে দিব। আমি চ্যাট বক্সে আমার নাম্বারটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। চেক করবেন আপনাদের চ্যাট বক্সে আমি একটি নাম্বার শেয়ার করেছি, এটি আমার অফিসিয়াল নাম্বার। আপনারা যদি আগামীকাল আমাদের সরাসরি অফলাইন ক্লাস করতে আসতে চান, এক্ষেত্রে এই নাম্বারে একটি নক করতে পারেন। আমাদের অফিস লোকেশনটা আমরা শেয়ার করে দিব আপনাদেরকে, এবং বিস্তারিত তথ্য শেয়ার করে দিব। আগামীকাল সকাল 9:30 আমাদের অফলাইন ক্লাসটি রয়েছে। আর আপনারা চ্যাট বক্সে থাকা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখবেন, যারা অনলাইন কিংবা অফলাইনে যে কোনো মাধ্যমে ভর্তির ব্যাপারে ইন্টারেস্টেড আছেন। পরবর্তীতে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। তো আপনারা কাইন্ডলি একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, ট্রেনার স্যার আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে ক্লাসটা কন্টিনিউ করবে।
আচ্ছা, আমার ওএসটা রেডি হয়েছে। এখন আমি হ্যাঁ ই করব, একটা সার্ভার কিভাবে রেডি হয় সেই বিষয়টা আসলে আজকে আলোচনা করতেছি। ASDF@12345, ASDF@12345। এটা আমার সার্ভার ইনস্টল হয়ে গেছে। এখন আসলে আমি রেডি করতেছি। ASDF@12345। অ্যাকসেপ্ট। সার্ভার রেডি হয়ে গেছে। লোকাল সার্ভারে যাব। আচ্ছা, লোকাল সার্ভারে যাব আমি। একটা সার্ভার কিভাবে রেডি হয় সেটা আসলে এখন আমরা দেখব। ঠিক আছে, একটা প্রপার একটা সার্ভার কিভাবে কমিশনিং করে সেই জিনিসটা আসলে এখন আমরা মানে খুব ভালোভাবে দেখব। হুম। প্রথম কাজ হলো যে প্রোডাক্ট আইডি অ্যাক্টিভেশনটা করা। ঠিক আছে, প্রথম যদি আপনাদের কাছে লাইসেন্স থাকে তাহলে অ্যাক্টিভেশনটা প্রথম কাজটা করা, অ্যাক্টিভেশনটা করা। এরপর হলো টাইম জোনটা সিলেক্ট করা। এখানে অ্যাক্টিভেশন কি দেওয়া, এই যে এখানে অ্যাক্টিভেশন কি দেওয়া, টেন্স দিলে এখানে অ্যাক্টিভেশন কিটা চলে আসবে। এরপরে যেটা হলো স্পেসিফিক টাইম জোন চেঞ্জ করা। এখানে আমরা 6+, 6+।
এরপর হলো আইইটা বন্ধ করা। এরপরে রিয়েল লাইফে উইন্ডোজ আপডেট দিবেন, উইন্ডোজ আপডেট দেওয়া চেক। এরপর হলো আইপি বসানো, এখানে আইপি বসানো। আইপি বসানো 192.168 200.200 দিলাম। ডিফল্ট গেটে বসাচ্ছি 192.168.200.1। যেহেতু এই সার্ভারটা আমার একটা ডিএনএস সার্ভার হবে, সেই জন্য আমি এইটাকে 200 দিয়ে দিলাম। বসাইলাম। এরপরে আমরা ফায়ারওয়াল কনফিগার করব। অনেক সময় কি করি, আমরা ফায়ারওয়াল বন্ধ করে রাখি, কিন্তু না, পিং পায় না, পায় না, সেই জন্য বন্ধ করে রাখি। আমরা ফায়ারওয়াল বন্ধ করব না, আমরা ফাইল এন্ড প্রি শেয়ারিংটা অন করব, তাহলে পিংটা পেয়ে যাবে। ফাইল এন্ড প্রি শেয়ারিংটা অন করলে পিংটা পেয়ে যাবে। এরপর কাজ হলো রিমোট ডেস্কটপ অন করব। রিমোট ডেস্কটপ অন করব, রিমোট ডেস্কটপ জন্য আমরা বাইরে থেকে রিমোটলি কনফিগার করতে পারি। এরপরে হলো PC01। আচ্ছা, রিস্টার্ট হয়ে আসুক।
আচ্ছা, আমার সার্ভারটা রেডি হয়ে গেছে, কেমন? তাহলে একটা প্রপার সার্ভার কিভাবে রেডি হয় সেটা আমরা রেডি করে ফেললাম। এখন আপনারা যারা আছেন সবাই যেটা করবেন, উইন্ডোজ সার্ভার 25 আইএসওটা আপনারা সবাই নেক্সট ক্লাসে আপনারা সবাই ডাউনলোড করে রাখবেন। এরপর প্রত্যেকে এইটা কিভাবে এনভায়রনমেন্ট রেডি করে এবং কিভাবে করে সেটা আমি শিখাবো, কেমন? মানে এই হলো বিষয়। এখন আপনাদের কারো কোশ্চেন আছে কিনা আমাকে একটু, যদি কোনো বিষয় জানতে চান বা কি করেন, আমার কাছে কোশ্চেন করতে পারেন। দেলোয়ার ভাই, কোশ্চেন ছিল আপনার? হ্যালো। জি স্যার। হ্যাঁ বলুন, যে কোশ্চেন ছিল। স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার কোশ্চেনটা ছিল যে আপনার পিসিতে দেখলাম অল্প সময়ের মধ্যেই উইন্ডোজ সার্ভারটা রেডি হয়ে গেল, কিন্তু আমি দেখলাম যে আমার সার্ভারে অনেক সময় লাগতেছে। আমি যেমন আপনি স্যার দিলেন আচ্ছা, ওই সময় আপনার আমাকে। যেগুলো সময় লেগেছে কেন লাগছে এগুলো আমরা ট্রাবল শুটিং, মূল ক্লাস যখন শুরু হবে তখন আসলে এগুলো যত দ্রুত হয় সে ব্যবস্থা আমি শিখাই দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমার পরিচয়টা আমি মনে হয় দেই নাই যে আইসাই শুরু করেছিলাম। আচ্ছা, আমি মামুন, আসলে আমি এডিসন গ্রুপে ইনফ্রাস্ট্রাকচার টিম লিড হিসেবে আছি। আর এর আগে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডে আসলে মাইক্রোসফট ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি গত 12 বছর ধরে আসলে এই আইটি সেক্টরে জব করছি এবং আসলে ট্রেনিংও করাচ্ছি। আমি আসলে মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আসলে ফ্রিল্যান্সার হিসেবে আসলে রাতে ট্রেনিংটা করাই। এটা আমার ভালো লাগে, সেজন্য করাই। এবং পুরোটাই আসলে ল্যাব ওরিয়েন্টেড হবে এবং আমরা একটা ভালো জার্নি যাব এবং ভালো ভালো আসলে আমরা সবাই মিলে আসলে নলেজ শেয়ারিং করব। আপনাদের নলেজ আমি নিব, আমার আমার যা নলেজ আছে সেটাও শেয়ার করব, এই হলো বিষয়। আর আজকে আসলে শুধু মূলত ডেমো সেশন ছিল। আর আপনারা যারা আছেন ভর্তি হয়ে যান, নেক্সট ক্লাস থেকে আসলে ফুল ফেজে ক্লাস শুরু হবে, ঠিক আছে? আর কালকে মনে হয় ওদের একটা অফলাইন ব্যাচের সেমিনার হবে, আপনারা যদি চান চলে আসতে পারেন, তখন আসলে আমার সাথে সরাসরি দেখা হবে। এই, তাহলে আর কারো আফিয়া ম্যাম আছেন? আমি আজকে আর আসলে নতুন করে কোনো ক্লাস নিতে যাচ্ছিলাম না, না এখানে আসলে শুভরাত্রি দিব। জি স্যার, আমি আছি। তো আচ্ছা, আপনারা যারা আপনি শেষ ইন্টারেস্টেড করে দেন। আছেন হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে জি শেষ স্যার। করে দেন, আমি বের হয়ে গেলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা স্যার, আপনি তো আপনি হোস্ট হিসেবে যুক্ত আছেন, আপনি বের হয়ে গেলে স্যার মিটিংটা এন্ড হয়ে যাবে। আহ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। জি জি, আমার কাইন্ডলি একটু হোস্ট করে দিবেন। ওকে। আসসালামু আলাইকুম। তো আমি, আপনারা হ্যাঁ, আমি যারা হোস্ট যারা করে দিয়েছি। আমাদের আমাদের সাথে উইন্ডোজ সার্ভার শিখার এই জার্নিতে অংশগ্রহণ করতে চান, আপনাদের চ্যাট বক্সে একটি রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, কাইন্ডলি ফিল আপ করে রাখবেন। রেজিস্ট্রেশন ফর্মটি যারা ফিল আপ করবেন তাদের জন্য আমাদের একটা ডিসকাউন্ট অফার আমরা রাখি, এবং আগামীকাল থেকে আমাদের অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে। অলরেডি আমাদের কোর্সে অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে আর অল্প কিছু সিট অ্যাভেলেবেল আছে। তো আপনারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখবেন, ঠিক আছে? আর আগামীকাল আমরা একটু অফলাইন সেমিনার রেখেছি সকাল 9:30 থেকে। আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস লোকেশনে চলে আসতে পারেন, আমি চ্যাট বক্সে আমার নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আপনারা সরাসরি আমাদের অফিস লোকেশনে সকাল 9:30 চলে আসতে পারেন। বা অফিস লোকেশন চিনতে কোনো ধরনের কোনো প্রবলেম হলে আপনারা এই নাম্বারটিতে নক করুন আমাকে এখনই, আমি আপনাদেরকে আমাদের অফিস লোকেশনটা দিয়ে দিচ্ছি। সো এই ছিল আমাদের ক্লাসটি। আমাদের মূল পর্বের ক্লাসগুলো এই সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে, 1-2 দিনের মধ্যে আমরা মূল পর্বের ক্লাসগুলো শুরু করে দিব। তো আপনারা যারা যারা আমাদের কোর্সে আমাদের সাথে যুক্ত হতে চান, কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিবেন এবং অ্যাডমিশনটা কনফার্ম করে দিবেন। আর আগামীকাল যারা আসতে চান তাদের জন্য আমার নাম্বারটি শেয়ার করা আছে চ্যাট বক্সে, একটা নক দিবেন, আমি আপনাদেরকে আমাদের অফিস লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য। আমরা ওরিয়েন্টেশন ম্যাডাম, ক্লাসটি এক এন্ড মিনিট। করছি। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? জি ম্যাডাম, এক মিনিট। হ্যালো, জি স্যার, বলুন। শুনতে পাচ্ছেন? জি ভিডিওটা, স্যার, আজকের ভিডিওটা একটু আপলোড করে দিলে ভালো হয়। জি জি স্যার, আপনার নাম্বারটা চ্যাট বক্সে শেয়ার করে রাখুন, কিংবা আমরা আপনাদের সাথে যোগাযোগ করে রেকর্ড ভিডিওটা দিয়ে দিব স্যার।
ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আমি ম্যাডাম, আপনাদের আমাদের সবার নাম্বার তো আপনার কাছে আছে, একটু কাইন্ডলি পাঠিয়ে দিবেন। আর আরেকটা বিষয়, এই বিষয়ে যদি আমরা কোর্সটা কন্টিনিউ করি তো ফিউচারে কাজের সম্ভাবনা কি পরিমাণ, বা আপনাদের কি সুবিধা আমরা পাবো, এটা বিষয়ে তো কিছু বললেন না। জি জি স্যার। তো উইন্ডোজ সার্ভারের যে কাজের সম্ভাবনা বলছেন, মানে আমাদের থেকে যদি কোর্সটা আপনি কমপ্লিট করেন, আমরা যথাসাধ্য চেষ্টা করি আপনাদের ক্যারিয়ার প্লেসমেন্টের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। কারণ যারা পারফরমেন্স বেটার করে বিগত সময় আমাদের থেকে অনেকেই জবটা পেয়েছে। তো যেহেতু একটা আইটি ফার্ম আমরা পরিচালনা করছি, আমাদের বিভিন্ন কোম্পানির সাথে আমরা লিঙ্কড আপ আছি। তো আপনার যদি পারফরমেন্স বেটার হয়, এক্ষেত্রে আপনাদেরকে আমরা ক্যারিয়ার প্লেসমেন্টের ব্যবস্থা করে দিতে পারবো। আর এছাড়াও আমাদের কোর্সের উপর আমরা 1 বছর পর্যন্ত রিপিট ফ্যাসিলিটি রাখি। 1 বছর পর্যন্ত আপনারা আমাদের কোর্সটি বারবার রিপিট করতে পারবেন। আপনারা যদি একবার কোর্সটি করেন, আপনাদের যদি মনে হয় যে কোনো লেগেন্সি আপনাদের রয়ে গিয়েছে, তো তখন আপনারা আমাদেরকে ইনফর্ম করলে পরবর্তীতে আপনাদেরকে আবার মামুন স্যারের ব্যাচে আমরা যুক্ত করে দিব। তো এই ফ্যাসিলিটি আমরা 1 বছর পর্যন্ত রাখি স্যার। ও, ভেরি গুড। হ্যাঁ, এটা খুব ভালো ম্যাডাম, ধন্যবাদ। দেখা গিয়েছে আমাদের যে কেরিয়ার গত ব্যাচে যারা অপরচুনিটি, হ্যাঁ ম্যাডাম, কেরিয়ার অপরচুনিটি বলতে এরা নেটওয়ার্কিং বিভিন্ন ফার্ম গুলাতে চাকরি করতে পারবে, তাই না? জি জি স্যার, দেখা যাচ্ছে আপনি সিস্টেম অ্যাডমিন হিসেবে বিভিন্ন আইটি সেক্টরে যোগদান করতে পারবেন, কিংবা বিভিন্ন নেটওয়ার্কিং সেক্টরে যোগদান করতে পারবেন। তো সেটা আমাদের মামুন স্যার আপনাদেরকে আরো বেটার বলতে পারবে। আপনারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখুন, আমাদের সাথে সংযুক্ত হন। ট্রেনার স্যারের গাইডলাইন আশা করছি আপনারা একটা প্রপার গাইডলাইন পাবেন। হ্যাঁ, স্যারের সাথেই আরেকটু কথা বললে আমাদের বেটার হইতো। স্যার তো আহ, ইয়া আমাদের করলেন, হ্যাঁ না, সমস্যা নাই। বাকি ওই যে আপনারা কি সরকারি সার্টিফিকেশন করেন আপনারা এনএসডিএ থেকে, বা এই ধরনের কোনো কিছু সুযোগ আছে কি? এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠান কর্তৃক একটি সার্টিফিকেট পাবেন। জি ম্যাডাম, হ্যাঁ ধন্যবাদ। অনেক ডিমান্ডেবল একটা কোর্স, আমাদের সবাই যুক্ত হওয়া দরকার। আমিও উম, একজন ট্রেনার ডিজিটাল মার্কেটিং এর, খুব ভালো লাগলো স্যারের ক্লাসটা। জি থ্যাংক ইউ। জি আচ্ছা স্যার, আপনারা যদি যুক্ত হতে চান কাইন্ডলি চ্যাট বক্স থাকা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখবেন। তো আমরা আমাদের থ্যাংক ইউ। আজকের ওরিয়েন্টেশন ক্লাস এন্ড করতে চাচ্ছি। তো ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।
হ্যালো